যে ড্রেসটা কি ছেলে খেলার জিনিস? ফৌজির ড্রেসটা কি দেখে মনে হয় যে সেটা পরে ডান্স করলে ভিউ ভালো হবে বলেই শুধুমাত্র পরবো? ফৌজির ড্রেসটা কি শুধুমাত্র টাকা কামানোর জন্যই পরা হয়? এতগুলো প্রশ্ন কেন বলছি সবটাই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। কথায় আছে, মানুষ সম্মান করতে পারলে তাকে সম্মান করো, না করতে পারলে তাকে করো না। আসল কথা হলো, অপরাজিতা যিনি ডান্সার বড়, তিনি এত বড় ক্রিয়েটার হয়ে এত বড় ভুলটা কিভাবে করলেন আমি বুঝতে পারছি না। কারণ দেখো, এই যে ফৌজির ড্রেসটা যে পরার একটা অনুভূতি, বা এইটা পরার মানেটা কি, বা এইটার মধ্যে কত কি মিশে আছে সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের ক্রিয়েটারদের নেই, বা আমাদের সাধারণ মানুষের নেই। এই ড্রেসটা পরে শুধুমাত্র বর্ডারে দাঁড়িয়ে বর্ডারকে রক্ষা করছে। এই ড্রেসটা পরে পিছন নাচিয়ে ভাইরাল হওয়ার জন্য নয়, এই ড্রেসটা পরে ভিউ কামানোর জন্য নয়, এই ড্রেসটা পরে ডলার কামানোর জন্য নয়। এই ড্রেসটা যথেষ্ট সম্মান করতে জানতে হয়। শুধুমাত্র সম্মান না করে পরে ভিউ কামানোর জন্য, পিছন নাচানোর জন্য যদি পড়ো, তাহলে আমি বলবো তোমাকে আইনত জেলে যাওয়াটা দরকার। অপরাজিতা ম্যাডাম, উনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফৌজির ড্রেস পরে পিছন নাচিয়ে নাচিয়ে উল্টোপাল্টা ডান্স করে গেছেন। এটা কি তার উচিত হয়েছিল? আবার সেই দিন কিন্তু আমাদের অপারেশন সিঁদুর হচ্ছিল, তাকে যথেষ্ট পরিমাণ সম্মান না দিয়ে সেই ড্রেস পরে এইভাবে নাচ করাটা একদমই উচিত হয়নি। যখন বর্ডারে আমাদের ফৌজানের হাজব্যান্ডরা যারা ফৌজি, তারা যখন বর্ডারে দাঁড়িয়ে রীতিমতোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশকে বাঁচানোর জন্য, তার ফ্যামিলিকে ভাবেনি, তার কাচ্চাদের ভাবেনি, তার মা বাবাকে ভাবেনি, তার খাওয়া ভাবেনি পর্যন্ত, সব কিছু ফেলে দিয়ে শুধুমাত্র দেশ বাঁচানোর জন্য যখন যুদ্ধ করে যাচ্ছিল, তখন একবারের জন্য মনে হলো না এই ড্রেসটার মাহাত্ম্যটা কতটা, এটা আমি গায়ে পরবো না। আবার পরবো তো পরবো, সেটাকে পরে আমি ডান্স করব না। আসলেই মানুষ এত নৃশংস হয়ে গেছে, মানুষ এত টাকার পিছনে ছুটতে শুরু করে দিয়েছে, ভুলে গেছে আসলে কোনটা কোন জায়গায় পড়লে ঠিক হবে আর কোনটা কোন জায়গায় সম্মানের জায়গা। আমাদের জওয়ানরা এত কষ্ট করে। আজ আমার হাজব্যান্ড যদি ফৌজি না হতো, হয়তো আমিও আর 5 জনের মতো বুঝতে পারতাম না। দিনের পর দিন না খেয়ে রাতের পর রাত ডিউটি করে যায়, দিনের পর দিন সে স্নান না করে, কখনো কখনো জঙ্গলের মধ্যে ডিউটিতে জল না পেয়ে, না খেতে পেয়ে সেখানে ডিউটি করে। তখন তাদের কষ্টটা মনে হয় না? আজ যে এত দেশটা দাঁড়িয়ে আছে, আজ যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, যদি আমাদের জওয়ানরা ঘরে চুপচাপ বসে থাকতো, তাহলে কিন্তু এই যুদ্ধে জেতা সম্ভব হতো না। আজ যে যুদ্ধে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র কিন্তু আমাদের জওয়ানদের জন্য, আমাদের দেশের নাগরিকদের জন্যও না, নেতাদের জন্যও না, কোনো অভিনেতাদের জন্যও না, শুধুমাত্র আমাদের দেশের জওয়ানদের জন্য। তারপরও কখনো তাদের ড্রেস পরে, কখনো তাদের গান নিয়ে এমনভাবেই সাধারণ মানুষ ন্যাকামো করে, যেগুলো সত্যি খুব রাগ লাগে। আর যেদিন সিঁদুর অপারেশন হয়, সেদিন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাফভাবে জানিয়ে দিয়েছিল, আমাদের দেশে জওয়ানদের বা ফৌজের কোনো রকম ড্রেস সাধারণ মানুষ পরতে পারবে না। যে দোকানে বিক্রি করবে বা যেই ড্রেস পরবে তাকে আইনতভাবে দণ্ডনীয় মনে করা হবে এবং তার জেল নির্ধারিত। এবং তার সাথে সাথে এটাও জানানো হয়েছিল যাতে এইসব জিনিসপত্র না পড়ে। কারণ পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল, সেখানে সমস্ত জঙ্গি আমাদের দেশের জওয়ানদের ড্রেস পরেই ওখানে আসে এবং রীতিমতো ফায়ারিং স্টার্টিং করে। সেখানে পর্যটকরা ভাবে এগুলো হয়তো এখানকারই আমাদের ফৌজরা হবে, এবং এখানে সেই ফায়ারিং হয়তো কোনো রকমভাবে চলছে। এবং সেটা জানার পর কোনো পর্যটক সেখান থেকে দৌড়ায়নি, রীতিমতো তারা প্রাণ দিয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে। তাই তাদের ড্রেস নিয়ে কোনো রকমভাবে ন্যাকামো না করাই বেটার অপশান বলে মনে করি। যে সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত ড্রেস পোশাক পরে নিজেকে সবার কাছে অনেক বড় মনে করবে বা ডলার কামানোর জন্য শুধুমাত্র করবে, তাদেরকে বলবো প্লিজ তারা এরকম করো না। কারণ আমরা আমাদের হাজব্যান্ডদেরকে দেশের জন্য দিয়ে দিয়েছি, তোমরা সামান্য দেশের জন্য তোমরা এই ড্রেসটুকু ছাড়তে পারবে না? তোমাদের কাছে ভিউজ, টাকা, এই সবটাই সবার আগে। চিন্তা করো, যাদেরকে আমরা দিনের পর দিন দেখতে পাই না, মাসের পর মাস তাদের অনুভব করতে পারি না, ফোন পাই না, কথা বলতে পারি না, তাহলে আমরা কতটা কষ্টে রয়েছি, আমরা কতটা সাফার করছি।
আমাদের সাফারটাও কি তোমাদের নজরে পড়ে না? তোমরা কি সবসময় খালি নিজেদের ভালোটুকু বুঝবে? কলিযুগে কি সত্যি মনুষ্যত্ব হারিয়ে গেল? মনুষ্যত্ব কি একটুও নেই? সত্যি কথা বলতে কি আজ সত্যি অনেক রাগ লাগছে এই অপরাজিতাটাকে। সত্যি কথা বলতে কি এইরকম ফৌজের ড্রেস পরে এরকম ডান্স করাটা মোটেই তার উচিত হয়নি। সে এমনি করছে, এমনিভাবে ভাইরাল হয়েছে ঠিক আছে, কিন্তু এরকম ড্রেস পরে ন্যাকামো করে ভাইরাল না হতেই পারতো। তো যাই হোক না কেন, দেশের যদি সামান্য সম্মান হয়ে থাকে এই ধরনের কাজকর্মগুলো করো না। অনেক মানুষ অনেক কিছু নিয়েই ভিডিও করে, নিজের লাইফস্টাইল তোলো, নিজেদের দেশকে নিয়ে ভালো কথা বলো, খারাপ কথা কখনো বলো না। খারাপ কথা বললে আমাদের কষ্ট হয়, কারণ আমরা আমাদের হাজব্যান্ডদেরকে দেশের জন্য দিয়ে দিয়েছি। আমরা 2 দিন ফোন পাই না, 4 দিন ফোন পাই না, কথা বলতে পাই না, আমাদের কষ্টটা কেউ অনুভব করতে পারে না। সবাই যে যা সে তার ভিউজের চিন্তাতে ভিউজের জন্য লাফিয়ে যাচ্ছে, কেউ একবারও ভাবে না যে এরা কত কষ্ট করছে। যাই হোক, আমি চাই অপরাজিতাকে আইনত দণ্ডনীয় মনে করে তাকে নতুনভাবে কোনো একটা স্টেপ নিয়ে এমনভাবেই তার ব্যবস্থা করা হোক যাতে দ্বিতীয় দিন সে কোনো রকমভাবেই বা দেশের কোনো মানুষই যেন এই ফৌজদের ড্রেস পরে কোনো রকম ভিডিও না করতে পারে। আমার সাথে যদি একমত হও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।